1 2 3 এভাবেই শুরু হলো আমাদের হানিমুনে বালি যাওয়ার জার্নি। ফার্স্টে আমরা কলকাতা থেকে ফ্লাইটে করে সিঙ্গাপুর যাই, সিঙ্গাপুর এয়ারলাইন্সে। রাত অনেকটাই রাত্রে ফ্লাইট ছিল, রাত 11টা হবে হয়তো। তো ফ্লাইটগুলো কিন্তু খুব অন্যরকম, সামনে টিভি দেওয়া, যে কোনো মুভি দেখতে দেখতে যাওয়া যাচ্ছে এরকম ব্যাপার ছিল। তো আমাদের রাতে খাবার দাবারও প্রোভাইড করা হয়েছিল। ওঠার পরে কিছুক্ষণ লাইটটা অফ ছিল, তারপরে আমাদের খাবার দিয়ে দেওয়া হয়। ওপর থেকে বেশ কিছু ক্লিপিংস নিয়েছিলাম, তার মধ্যে এটা সবথেকে সুন্দর একটা ক্লিপিংস, যখন সূর্যটা উঠছিল কি দারুণ দেখতে লাগছিল। এরকম একটা দৃশ্য মানে দেখা যায় না সচরাচর। তার সাথে সামনে দেখতে পাচ্ছিলাম যে আমরা কোথা থেকে কোন জায়গায় যাচ্ছি। এখানে আমরা সিঙ্গাপুর পৌঁছে গেছি অলরেডি। সিঙ্গাপুরে গিয়ে আমাদের বেশ কিছুক্ষণ, প্রায় 5 ঘন্টা মতো হল্ট ছিল। তো ওখানে অনেকক্ষণ ঘুরলাম। সিঙ্গাপুর তো জানোই ভীষণ বড় একটা এয়ারপোর্ট, যেটা 5 ঘন্টাতেও ঘুরে শেষ করা যায় না। তো আমরা যাওয়ার দিন কিছুটা ঘুরেছি, ফেরার দিন কিছুটা ঘুরেছি। এটা হলো একটা বাটারফ্লাই গার্ডেন ছিল, কি সুন্দর বাটারফ্লাই দেখো। কিছু আর্টিফিশিয়াল নয়, কিন্তু সবই কিন্তু একদম রিয়েল প্ল্যান্ট, রিয়েল বাটারফ্লাই। এয়ারপোর্টের ভেতরেও যে এরকম সুন্দর জিনিস থাকে। সামনে দেখো কি সুন্দর ঝর্ণার জল পড়ছে, এটা একটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করা। ভীষণ সুন্দর জায়গাগুলো, কিছুটা আমরা এখানে ঘুরে দেখলাম। সামনেও দেখো প্রচুর বাটারফ্লাই রয়েছে এটার ভেতরে। এরপরে আমরা একটা এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাই মেট্রো করে। দেখো ভেতরে এরকম সুন্দর ঝর্ণা করা রয়েছে। এখানে আমরা যেতে পারিনি কারণ আমাদের কাছে ভিসা ছিল না সিঙ্গাপুরের। তো আমরা এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার পথে মেট্রো করে এই জায়গাগুলো ভিজিট করেছি। এটা হচ্ছে আমাদের ফেরার দিন। ফেরার দিনে আমরা আরেকবার এখানে অনেক জায়গা ঘুরেছিলাম, যেটা আমরা যাওয়ার দিন কমপ্লিট করতে পারিনি, কারণ এতটাই বড়, এত সুন্দর সুন্দর প্লেসগুলো এয়ারপোর্টের ভেতরেই। তো এটা আমরা ফেরার দিন কিছুটা ক্যাপচার করেছি। এরকম একটা সুন্দর জায়গায় বেশ কিছু ফটোশ্যুট করেছি দুজনে। এইখানে জলে অনেক সুন্দর সুন্দর মাছও ছাড়া ছিল বেশ। তারপরে ছিল কিছু প্লে অ্যাক্টিভিটি, যেগুলো আমরা খুব এনজয় করেছি। এ দেখো সানফ্লাওয়ার গার্ডেন, এখানেও গেছি। তারপরে এ দেখো রাত্রেবেলা কিন্তু এই ঝর্ণাটাই কি সুন্দর দেখতে লাগে লাইটের সাথে। ওরকম মেট্রো করে যাওয়ার সময় আমরা এটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু সামনে আরেকটা মেট্রো চলে আসায় পুরোটা ভালোভাবে ক্যাপচার হলো না। যাই হোক, দেখতে কিন্তু দারুণ লাগছিল। এটা সিঙ্গাপুর সিটি, যেটা আমরা ওই মেট্রো থেকেই দেখতে পাচ্ছিলাম। এরপর আমরা ঠিক ভোর ভোর নাগাদ একদম পৌঁছে গেছি হচ্ছে বালিতে। ওখানে খাবারগুলো একটু অন্যরকম, বাট ঠিক আছে, খাওয়া যায়। সিঙ্গাপুরের খাওয়াটা একটু অন্যরকম ছিল। এটা সিঙ্গাপুর থেকে বালি যাওয়ার ফ্লাইটে। এরপর আমরা বালিতে পৌঁছে যাই। ওখান থেকে আমাদের ক্যাবে করে আমরা যাই আমাদের ফার্স্ট হোটেলে। রাস্তায় খুব সুন্দর কিছু মহাভারতের স্থাপত্য ক্রিয়েট করা রয়েছে। বেশ কিছু জায়গায় এরকম দেখতে পাওয়া যায়। বালির রাস্তার মাঝে মাঝেই এরকম টাইপের আমরা স্থাপত্য দেখতে পাই। তারপর হোটেলে পৌঁছে আমরা একটু রেডি হয়ে চলে গেছিলাম হচ্ছে নাইট ক্লাবে। এটা একদম বিচ নাইট ক্লাব, বিচের একদম পাশে। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, এরকম অ্যাম্বিয়েন্সে হয়তো আমরা আগে কখনো যাইনি। এরকম পাশে সমুদ্র, তার কালারটা অসাধারণ লাগছে রাত্রেবেলা লাইটে। আর এরকম পাশে গান বাজনা হচ্ছে, সুইমিং পুল আছে, প্লাস খাবার দাবার তো আছেই। তো আমরা এখানে বেশ কিছুটা সময় এনজয় করেছি। প্রিন্স বিচ ক্লাব, নামটা ভুলেই গেছিলাম, এতদিন পরে ভয়েস ওভার দিচ্ছি। এটা যাচ্ছিলাম একটা হোটেলে, রাত্রেবেলা রেস্টুরেন্টে, যেখানে আমরা দেখছি যে হিন্দি গান বাজছে, দেখে আমরা তাড়াতাড়ি ক্যাপচার করেছিলাম। এখানে বেশ খাওয়া দাওয়া হলো। নেক্সট দিন আমরা হোটেলে ব্রেকফাস্ট করলাম। এটা হচ্ছে নেক্সট দিনের হোটেলে যে বুফে ব্রেকফাস্টটা ছিল সেটার ছবি, মানে সেটার ভিডিও। তো খাবার খুব ভালো ছিল, আমরা তো ব্রেকফাস্টেই একদম পেট ভরে খেয়ে নিয়েছিলাম। খুব ভালো ছিল খাবারগুলো। তারপরে আমরা চলে গেছিলাম হোটেলের ছাদে। ভীষণ সুন্দর, ছাদ থেকে যে পুরো জায়গাটা এত সুন্দর একটা ভিউ আসছিল। তার সাথে ছাদেই রয়েছে সুইমিং পুল।
ওখানে আমরা কিছুক্ষণ এনজয় করলাম, বাট ভীষণ গরম ছিল যে আমরা বেশিক্ষণ বসতে পারবো না রোদে ওখানে। কিন্তু রাতেও আমরা এখানটায় অনেকক্ষণ বসেছিলাম। খুব সুন্দর লাগছিল দেখতে ওপর থেকে, পুরো উলুয়াতু জায়গাটা ভীষণ সুন্দর ছিল। ও সরি, এটা উলুয়াতু না, সরি এটা কুটা। কুটা বলে যে জায়গাটা, সেখানে আমরা 5 দিন ছিলাম। এখান থেকে আমরা গাড়ি করে গেছিলাম হচ্ছে উলুয়াতুতে। এটা হচ্ছে কুটা বিচে। ফার্স্টে আমরা বিচে গেছিলাম ব্রেকফাস্ট সেরে, তারপর আমরা এখানে বিচে গেছিলাম। কিছুক্ষণ বিচে ছিলাম, ভীষণ হাওয়া দিচ্ছিল, বেশিক্ষণ বসা যাচ্ছে না, এত হাওয়া। এখানে কিছুক্ষণ থাকলাম, তারপর একটা আমরা বিশাল বড় ডাব খেয়েছিলাম। এরম ডাব এখানে পাওয়া যায় না, মানে দুজনে মিলে ধরতে হবে এরম টাইপের এত বড় ডাব। তো ওটা খাওয়ার পর তারপর আমরা ওখান থেকে ক্যাবে করে চলে গেছিলাম হচ্ছে উলুয়াতু টেম্পল। উলুয়াতুতে এই যে এটা হচ্ছে উলুয়াতু টেম্পলের ওখানে। এখানে ভীষণ বাদরের উপদ্রব, এজন্য আমরা বেশিক্ষণ কোনো ভিডিও করতে পারিনি। ওপর থেকে সিনটা জাস্ট খুব অসাধারণ ছিল, ভীষণ ভালো লাগছিলো। নিচে ছোট ছোট পাথর, তার সাথে সমুদ্রের এরকম একটা ভিউ। তারপর আমরা গেছিলাম হচ্ছে একটা হোটেলে খাওয়া দাওয়া করতে। তো হোটেলটা খুব সুন্দর ছিল, বেশ অনেক কটা ফ্লোর ছিল। এটা আমরা মাঝের একটা ফ্লোরে দাঁড়িয়েছিলাম তখন ঢোকার পরেই। তারপরে আমরা চলে আসি ওটার এরম রুফটপ জায়গাটাতে। তো ওখান থেকে অর্ডার দেওয়ার জন্য ও মেনু কার্ড দেখছে। নামগুলো তো কিছুই বুঝতে পারছি না, তাই জন্য বুঝতে পারছি না যে কী অর্ডার দেব। যা আছে তার মধ্যে থেকেই কিছু অর্ডার দিতে হবে। তারপর যা অর্ডার এসেছিলো সেটা খুব একটা ভালোও লাগেনি, দেখতে সুন্দর বাট খেতে একেবারেই বেকার ছিল। যাই হোক, তারপরে আমরা গেছিলাম আরেকটা হোটেলে ভিজিট করতে জাস্ট। এই হোটেলটা অসাধারণ দেখতে। এখানে সবাই এরকম জাস্ট ইন্সপেকশানে যাব এসব বলে ভিজিট করতে যায়। তো আমাদের ড্রাইভারও বলেছিল যে এই হোটেলটা তোমরা ঘুরে দেখে এসো, বেশ কিছু সুন্দর ফটো উঠবে। এখানে লোকও খুব, মানে লোকজনও ভীষণ ভালো, আমাদের বলছিল ফটো তুলে দেবো। তো ওরা নিজেরাই আমাদেরকে বলে ফটো তুলে দিয়েছে এরকম। আর হোটেলটা দারুণ ছিল, মানে অসাধারণ যাকে বলে। এখানে সব ওখানকার মিনিস্টাররা এসে থাকে, এরকম বড় টাইপের হোটেল। তো ওখান থেকে আমরা কিছু ভিডিও ক্লিপিংস নিই। তারপরে এই দেখো এখানে কি সুন্দর একটা ফুল টাইপের ছিল। তারপরে এখানে হচ্ছে রোজের পাপড়ি দেওয়া, এর সাথে দেখো এখানে কি সুন্দর মাছ। আচ্ছা, তারপরে আমরা চলে আসি হচ্ছে নেক্সট দিন আমরা চলে এসেছি পোর্টে। আমরা যাব একদিন হচ্ছে নুসা পেনিডাতে। পোর্টে এসে গেছি, ওখান থেকে আমরা স্পিড বোটে করে ওই দ্বীপে যাচ্ছি, নুসা পেনিডা বলে বেশ কিছুটা দূরের দ্বীপটা। যাওয়ার দিন আমাদের একটু ভয় লাগেনি, ভীষণ এনজয় করেছি এই ট্রিপটাকে, খুব আনন্দ করতে করতে গেছিলাম। বাট আসার দিন এই স্পিড বোটে কিন্তু আমাদের ভীষণ ভয় লাগছিল, কেন ঠিক জানি না, তবে আসার দিন ভীষণ ভয় লেগেছে। এত জলের একটা স্পিড ছিল, আর কালারটা দেখো জলের কি দারুণ দেখতে, মানে দুই দিকে এরকম নীল জল। আর এই চলে এসেছি আমাদের হোটেলে, একদম বিচের কাছাকাছি ছিল হোটেলটা, বেশ সুন্দর আর খুব রিজনেবল প্রাইসের মধ্যেও ছিল। এই হোটেলে আমরা 2 দিন ছিলাম এখানে। তারপর আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখানে আমরা প্রথম দিন হচ্ছে আমরা এখানে স্কুটি ভাড়া নিয়ে নিয়েছিলাম। বিশপ স্কুটিতে অলরেডি বসে পড়েছে। তো এখানে আমরা কোনো ক্যাব বুক করিনি, দুজনে মিলে স্কুটি করেই পুরো দ্বীপটা ঘুরেছি 2 দিন ধরে। আমরা জানতাম না যে এখানে এরকম পাহাড়ি এলাকা হবে, একটু অসুবিধা হয়েছে, বাট ভয়ও লাগছিলো এরকম পাহাড়ি এলাকায় চালাতে। বাট ঠিক আছে, ভালোই এনজয় করেছি স্কুটির ট্রিপটাও। এটা আমরা চলে এসেছি হচ্ছে কালিম্পং বিচে। তো বিচটা দেখতেই পাচ্ছ, মানে অনেক নিচে বিচটা, অত নিচে নামা সম্ভবই না। তার মধ্যে ওয়েদার ভীষণ গরম, মানে এখানে এত গরম আর ঘাম হচ্ছে যে এখানে নিচে যাব ওটা কোনো সম্ভবই না। তারপর উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, প্রচুর লোক আছে, সবাই হাফ মতন নিচে নামে, তারপর ফটো টটো তুলে ওপরে ব্যাক করে। ভীষণ সুন্দর দেখতে ওপর থেকেও, যে এত সুন্দর ভিউটা। বেশ কিছু ফটো ভিডিও নিয়ে আমরা ওখান থেকে চলে যাই একটা হোটেলে খাওয়া দাওয়ার জন্য। এটাও একদম বিচের পাশে হোটেল, এত সুন্দর হোটেল, বাট এত অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা পেয়েছি এখানে যে বলার না। একদম বিচের পাশে,
বেশ হাওয়া রয়েছে, একটা বেশ সুন্দর পরিবেশ। এটা আমরা এসে পৌঁছেছিলাম হচ্ছে একদম বিকেল বিকেল টাইমে। তো এখানে আমরা একটা মকটেল অর্ডার দিয়েছিলাম, কিছু পিৎজা এরকম টাইপের কিছু খেয়েছিলাম। মকটেল না, সরি, ককটেল পাওয়া যায় ওখানে অনলি। তারপরে আমরা একটু বিচে গেলাম। এরপর এটা, হ্যাঁ, পিৎজা অর্ডার দিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিও ছিল। এখানে তো সুইমিং পুল আছেই। সন্ধেবেলা বেশ এখানে সুইমিং পুলে পা দিয়ে বসে ট্যাকো খেয়েছিলাম, মনে আছে। তারপরে আমরা এই অ্যাক্টিভিটিটা করছিলাম, যেটা আমি একেবারেই পারছিলাম না। তারপরে দোলনা চড়লাম একটুখানি। এইভাবেই এই দিনটা খুব এনজয় করে কাটিয়েছিলাম। 7 এটা 1st দিন ছিল। নেক্সট দিনের ভিডিও আবার আসছে।